হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে রাশেদুল ইসলাম, রাশেদুল ব্লগ 09 ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে। তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটি ভিডিও। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন ধরনের ভিডিও দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যাচেলারের জীবন এবং ব্যাচেলারের মুরগি কাটার সিস্টেম। উল্টাপাল্টা 69 দেখেন কীভাবে মুরগি কাটতেছে। আসলে মুরগি কাটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে ব্যাচেলাররা কীভাবে মুরগি কাটে এটাই আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। দেখেন আসলে এইভাবে মুরগি সচরাচর কাটে না। যারা দোকানি তারা কিন্তু বিভিন্ন সিস্টেমে খুবই দ্রুত এবং খুব শর্টকাট সুন্দর করে মুরগি কাটে, কিন্তু বাসায় যেভাবে ব্যাচেলাররা মুরগি কেটে থাকে আসলে উল্টাপাল্টা 69 বলা চলে। কারণ হচ্ছে এখানে কোনো নিয়ম কারণ নাই, উল্টাপাল্টা কাটতেছে। দেখেন আগেই পাখনা কেটে ফেলছে, তাই কাটাটা খুবই কঠিন হয়ে পড়ছে। যিনি মুরগি কাটতেছেন নাম হচ্ছে মিস্টার বশিরউদ্দিন বসু। আসলে প্রায় সময় মুরগি আনে উনি। ভাবতেছি যে আজকেও আরেকটা ভিডিও বানায় ফেলি মুরগি কীভাবে কাটে। আসলে ব্যাচেলাররা কিন্তু মুরগি কাটতে পারে না সচরাচর, এরা দোকান থেকে কেটে নিয়ে আসে। তো উনি যে মুরগিটা নিয়ে আসলো বাজার থেকে বাসায়, একবারও ভাবলো না যে আমি কেটে নিয়ে আসি। কিন্তু কেটে না নিয়ে আসার কারণ একটাই, সেটা হচ্ছে সে নিজে শিখতে চায় এবং ব্যাচেলার জীবনকে বাস্তবতা দেখার জন্য সে নিয়ে আসে। দেখেন মুরগিকে কীভাবে কাইটা কুচি করে ফেলাইতেছে। সুবহান আল্লাহ, কী বলা চলে। আসলে কিছু করার নাই, খাল পাল সব আলাদা করে ফেলছে। দারুণ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন মুরগি কাটা কেমন হয়েছে। আসলে মুরগি কাটতে হলে অবশ্যই অনেক কিছু জানতে হবে, কিন্তু সে অনেক কিছু জানে না, কৌশল জানে না, এই জন্য খুবই কষ্টদায়ক। যাই হোক, তবু তো কেটেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ বশিরউদ্দিন বসু।